নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওহীর জ্ঞান আহরণ করবার জন্য এতটাই ব্যাকুল ছিলেন যে তিনি আসহাবে সুফফা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার্থীদের মধ্যে, তার সাহাবীদের মধ্যে যারা খুবই অর্থনৈতিকভাবে দুর্বল ছিলেন, অনেক অসহায় ছিলেন এবং একাধারে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওহীর জ্ঞান আহরণ করবার জন্য ব্যাকুল ছিলেন, সেই সাহাবীদের শীর্ষে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং অন্য আরো অনেক সাহাবীর মুখেও এই কথা উঠে এসেছে যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের শিক্ষক হিসেবে পরিচয় দিতেন বিভিন্ন সময় বিভিন্ন কথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আনা উআল্লিমুকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনের বিষয়গুলো তোমাদেরকে শেখাই, শিক্ষা দান করি। এখানেও তার শিক্ষক চরিত্রটা ভিন্নভাবে ফুটে উঠেছে। আপনি এভাবে যদি কোরআনের দিকে তাকান, হাদিসের দিকে তাকান, সাহাবীদের বক্তব্য তাকান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভাষার দিকে তাকান, সবগুলো একত্র করলে দেখা যায় শিক্ষকতার এই পেশাটি ইসলামের দৃষ্টিকোণ থেকে এত মহান একটি পেশা যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে তিনি এসেছেন, তার পরিচয় আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে দিচ্ছেন। আর এই কারণে শিক্ষকদের মধ্যে কথা বলতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। আমি সেজন্য বিশেষভাবে আজকে অনুপ্রাণিত। সম্মানিত উপস্থিতি, প্রিয় শিক্ষক বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা আর রহমানের শুরুতে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি আমরা কি কেউ জানি? কতগুলো? 99টি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে, গুণবাচক নাম আছে। তার যে কোনোটা দিয়ে আল্লাহ তাআলাকে আহ্বান করা যেতে পারে, আল্লাহকে ডাকা যেতে পারে, যে কোনোটা দিয়ে, রহমান, রহিম, ওয়াদুদ, যে কোনোটা দিয়ে। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, যার অর্থ হলো যিনি রহমান তিনি মানব জাতিকে, মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন। রহমান শব্দের অর্থ তো আমাদের সবারই কম বেশি জানা আছে না? রহমান শব্দের অর্থ কি? পরম দয়ালু, অনেক দয়া মায়া যা, সীমাহীন দয়া মায়া যা, তিনি রহমান। আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ বলছেন মানুষকে তিনি কোরআন শিখিয়েছেন, কোরআনের শিক্ষকতা করেছেন, কোরআন শিক্ষাদানের দায়িত্ব আল্লাহ তাআলা পালন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজের বর্ণনা দিতে গিয়ে তার যে গুণবাচক নামটা পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, সেটা খুব ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন রহমান যিনি, যার ভিতরে অনেক দয়া, সীমাহীন মায়া, দয়া, মমতা, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। প্রশ্ন হলো, শিক্ষা দানের সাথে আল্লাহর গুণবাচক নাম তো আরো অনেকগুলো আছে, সেগুলো তো আরো বেশি খাপ খায়। যেমন আমরা জানি আল্লাহর একটা গুণবাচক নাম হলো আল্লাম, আরেকটা হলো আলিম, মহাজ্ঞানী, সীমাহীন জ্ঞানী। তো আল্লাহ তাআলা তো বলতে পারতেন আল্লাহ আল্লাম আর আল্লামাল কোরআন, শুনতেও ছন্দের মিলটাও থাকতো, আবার কোরআনের শিক্ষকতা দিয়েছেন যিনি মহাজ্ঞানী তিনি, তাহলে কথার মিলও থাকতো। কিন্তু আল্লাহ সেটা না বলে বলছেন রহমান যিনি, তিনি কোরআন শিখিয়েছেন। কেন? এই কেন উত্তর খুঁজেছেন গবেষকরা, কোরআন বিশ্লেষকগণ। এর বহু উত্তরের মধ্যে একটা উত্তর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে বার্তা দিচ্ছেন তা হলো, যারা শিক্ষক হবেন, যারা শিক্ষকতার দায়িত্ব আঞ্জাম দিবেন, তাদের মধ্যে শিক্ষার্থীর প্রতি এক ধরনের মায়া, মমতা, স্নেহ, কল্যাণকামিতা, এটা যদি না থাকে তো সে আসলে যত জ্ঞানী হোক, যত জাননেওয়ালা হোক, যত পণ্ডিত হোক তার সাবজেক্টে, তিনি কখনো প্রকৃত অর্থে শিক্ষকতার যে গুণ, সে গুণের অর্জনকারী হতে পারলেন না। একজন মানুষ তার শিক্ষকতার জন্য তার বিষয়ে তার দক্ষতা, এটা যতটা প্রয়োজন, শিক্ষার্থীর প্রতি এবং শিক্ষা দানের এই কাজের প্রতি তার গভীর ভালোবাসা, বিশেষ করে শিক্ষার্থীর কল্যাণ কামনা, এই জায়গা থেকে তিনি যদি এই গুণে গুণান্বিত হতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি কখনো আদর্শ শিক্ষক হতে পারেন না। কোরআন কারীমের এই আয়াত সহ আরো বহু আয়াত আছে যে এই বিষয়টাকে বিভিন্নভাবে ইঙ্গিত করে। প্রিয় নবী সাল্লাল্লাহু